وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমাদের মাঝে আমি আমার কলিজার টুকরা পয়গম্বরকে রহমতের নবী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন সুন্দরভাবে চালানোর জন্য আমাদের জীবন দুইটা রাস্তা, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ আর আরেকটা হলো ফারিকুম ফিস সাঈর। কথা বলেন ঠিক কিনা? দুইটা রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? একটা হলো জান্নাত। জান্নাত বলেন তো খারাপ জায়গা না ভালো জায়গা? আমরা সকলেই জানি জান্নাত হলো চির সুখের জায়গা। কথা বলেন ঠিক কিনা? জান্নাত হলো চির শান্তির জায়গা। যে জান্নাতে যাবে সে হলো দুনিয়ার ভিতরে সফল। কথা বলেন ঠিক কিনা? আর যে জাহান্নামে চলে যাবে সে হলো ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা রাস্তা, কোনটা ভালোর পথ? জান্নাতেরটা ভালোর পথ। কথা বলেন ঠিক কিনা? একটা হলো ডান আর একটা হলো বাম। যারা ডান রাস্তায় যাবে তারা হলো জান্নাতে চলে যাবে, আর যারা বাম রাস্তায় যাবে তারা জাহান্নামে চলে যাবে। এখন এই দুইটা পথ আমাদের চেনার জন্য একটা গাইড বুক আল্লাহ তাআলা পাঠালেন। কথা বলেন ঠিক কিনা? এই গাইড বুক আমাদেরকে পাঠালেন, যার উপরে নাজিল করলেন আমাদের কলিজার টুকরা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রূপক, এমন একটা কম্পিউটার, এমন একটা নেতা আমাদেরকে উপহার দিলেন, এমন একটা নেতা আমাদেরকে উপহার দিলেন, যেই নেতার আদর্শ এত সুন্দর, যেই নেতার চরিত্র এত সুন্দর, যেই নেতা, যেই পয়গম্বর সমগ্র বিশ্বের জন্য, প্রত্যেকটা কুল মাখলুকাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা পয়গম্বর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা কান খুলে শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের আয়াত পড়া হবে যখন, আল্লাহু আকবারের ধ্বনি হবে তখন রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমাদের মাঝে আমি আমার কলিজার টুকরা পয়গম্বরকে রহমতের নবী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী আমার কলিজার টুকরা পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন করার সাথে সাথে আকাশের যত তারকারাজি আছে, আকাশের যত নক্ষত্র আছে, শুধু তাই নয়, পশু পাখিগুলা, আসমানে যত রকম পাখিগুলা উড়ে বেড়ায়, বিশ্ব নবীর আগমনের কথা শুনে তারা গুনগুন করে বিশ্ব নবীর আগমনের গান গায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কলিজার টুকরা পয়গম্বর কেমন রহমতের নবী আমার দুনিয়াতে আগমন করার পর ওনার একটা কন্যা সন্তান হলেন। কন্যা সন্তানের নাম হলো আম্মা জান ফাতেমা। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বিবাহ দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কথা বলেন ঠিক কিনা? উনি হলেন সাধারণ আমাদের মতো এ আলী নাকি? উনি হলেন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা পয়গম্বর বাড়িতে বসা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে আসলেন, ডাক দেয়, ও কলিজার টুকরা পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা সন্তান ফাতেমা আপনাকে আমার বাড়ি যেতে বলেছে, আপনার সাথে কি নাকি কথা আছে, আপনি তাড়াতাড়ি আমাদের বাড়িতে যান, দাওয়াত গ্রহণ করেন। কলিজার টুকরা পয়গম্বর আর বাড়িতে বসে থাকলেন না, পাগলের মতো ছুটে মেয়ের বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার। মেয়ের বাড়িতে ঢুকলেন, ঢুকেই গেটে নক করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আসো নাকি? এখন আমরা পরের বাড়িতে ঢুকবো, তাও কোনো সালাম কালাম নেই, একেবারে সরাসরি ঢুকে যাই। কথা বলেন ঠিক কিনা? ওই বাড়ির লোকজন কি অবস্থায় আছে না আছে আমরা কিছু জানি না, মহিলারা মা বোনেরা যারা যেভাবে আছে। আচ্ছা বলেন তো, একটু বাড়ির ভিতরে থাকতে গেলে মা বোনেরা কি পর্দা করে চলে? বাড়ির ভিতরে তো পর্দার দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা অপরিচিত মানুষ বা একটা বন্ধু মানুষ যখন বাড়িতে ঢুকবে, নক করে তো ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুট করে আমরা ঢুকে পড়ি, সালাম কালাম নেই, কিচ্ছু নেই, কি অবস্থায় আছে না আছে কিছুই জানি না, হুট করে আমরা ঢুকে পড়ি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী তো আমাদেরকে এই আদর্শ শিখায় নাই। এখান থেকে একটা আদর্শ রয়েছে, যার বাড়িতে ঢুকবো, সে মেয়ের বাড়ি হোক আর ছেলের বাড়ি হোক, সে নিজের ঘর হোক নিজের স্ত্রী হোক না কেন, আমরা সালাম দিয়ে প্রথমে ঘরে প্রবেশ করব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছে তো ইনশাল্লাহ? এই আমলটা আমরা আজকে থেকে করবো ইনশাআল্লাহ বাজানেরা। আজকে থেকেই আমরা এই মাহফিল শেষ হবে, মাহফিল শেষ করে আমরা আগে যে সালাম দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আমলগুলো করার দরকার আছে না নাই? সব থেকে আমরা লজ্জা পাই নিজের স্ত্রীর কাছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জায়গাটা ঠিক করলে আমাদের জন্য রহমত আর বরকত আল্লাহ তাআলা বাড়ির ভিতরে ঢেকে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই জায়গায় লজ্জা শরম না করে আগে ওই জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করলেই ওই জায়গা থেকে যা বের হবে সব আল্লাহর ওলি বের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, কলিজার টুকরা পয়গম্বর সন্তানের বাড়িতে ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আহলাল বাইত, বাড়িতে আসো নাকি? দরজা খুলে গেল, দরজা খুলে গেল, কিন্তু কলিজার টুকরা পয়গম্বরের মেয়ে আম্মা জান ফাতেমা বাড়ি সামনে আসে না, সামনে আসে না। ডাক দিয়ে বলে, ভিতর থেকে আওয়াজ আসে, আব্বাজান, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি সালামের উত্তর দিলাম, কিন্তু এই মুহূর্তে আপনার সামনে যাওয়ার মতো সেই রকম পরিবেশ আমার নাই। কেন কেন? কারণ হলো আমি যে রকম পর্দা করি, আমি যতটুকু কাপড় পরে আপনার সামনে যাওয়া দরকার অতটুকু কাপড় আমার শরীরে নাই। আল্লাহু আকবার বলে। ও আব্বাজান, কয়েকটা দিন হয়ে গেল আমার বাড়িতে খাবার নাই। আব্বাজান, আমার বাড়িতে খাবার নাই, আমার আকাই আগুন জ্বলে না, আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন না খাওয়ার যন্ত্রণায় ছটফট করতে করতে ঘুমায় গেছে খিদের যন্ত্রণা। ও আব্বাজান, কয়েকটা দিন হলো আমাদের বাড়িতে খাবার নাই। এই কথা আমি আমার কলিজার টুকরা স্বামী জানকে বলতে পারবো না। কেন কেন? কারণ হলো আমার কলিজার টুকরার স্বামী এই কথা শুনে যদি তার মনে আঘাত লাগে, তার মনে কষ্ট লাগে, আমি কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? কথা বলেন ঠিক কিনা? ও আব্বাজান, আমার স্বামীর কাছে যেহেতু আমি বলতে পারি নাই, কষ্ট পাবে, এই জন্য আমি বলি নাই। প্রত্যেকটা সন্তানই তো বাবার কাছে আবদার করে, করে কি করে না বলেন? আমাদের সন্তান যাদের আছে বাবার কাছে আবদার করে কি করে না? কত সন্তান আছে বাবার কাছে আবদার করে, ও আব্বাজান, এবার ঈদে যদি নতুন পাঞ্জাবি না কিনে দেন, এবার ঈদে যদি নতুন পায়জামা না কিনে দেন, নতুন জুতা না কিনে দেন, এবার ঈদে কিন্তু নামাজ পড়তে যাব না। এরকম সন্তান আমাদের কাছে বায়না করে কি করে না? কত কষ্ট করে আব্বাজান, কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে সন্তানের জন্য সুন্দর কাপড় কিনে নিয়ে আসে, নিয়ে এসে সেমাই চিনি খাওয়ায়া সন্তানের হাতটা ধরে ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে যায়। কিন্তু পেছন দিক থেকে তাকাইলে দেখা যায় ওই আব্বাজান 5 বছর আগে যে একটা পাঞ্জাবি কিনেছিল, সেই সিরা পাঞ্জাবিটা পরে এবার ঈদেও ঈদের মাঠে নামাজ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা সন্তান,
জান আজকে বড় হয়েছে, বড় হওয়ার পর ওই আব্বা জান ওই আম্মা জান বৃদ্ধা হয়ে গেছে, আর টাকা পয়সা ইনকাম করার কোনো সুযোগ নাই, ওই সন্তানের টাকার অভাব নাই। ওই সন্তান এরকম শীতের মৌসুমে গরম গরম কাপড় পরে, গরম গরম কাপড় কেনে, নিজের স্ত্রীর জন্য গরম কাপড় কেনে, নিজের সন্তানের জন্য গরম কাপড় কেনে, কিন্তু ওই মা ওই বাবা এত কষ্ট করে যে লালন পালন করেছিল, এই শীতে পাতলা একটা চাদর মুড়ি দিয়ে টুকটুক করে হেঁটে বেড়ায় লাঠি ভর দিয়ে, কুলাঙ্গার সন্তান চোখে দেখে না। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলেই বলেন আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, সমস্ত কিছু ফেলে দিয়ে, সমস্ত কিছু পিছনে ফেলে একমাত্র গোলামি, ইবাদত আর দাসত্ব করতে হবে কার? গোলামি আর ইবাদত দাসত্ব করার পর বলেন তো খেদমত করতে হবে কাদের? এই কনকনে শীতের ভিতরে সন্তান কত সুন্দর করে আটকায় জায়গায় দালান কোঠায় ঘুমায়, আর ওই মা বাবাকে ছাগলের ঘরে এই শীতের দিনে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? কুলাঙ্গার সন্তান চোখে দেখে না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে নাকি? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। প্রত্যেকটা সন্তান তার বাবা মার কাছে আবদার করে কি করে না? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে আবদার করলেন, ও আব্বা জান আমাদের বাড়িতে খাবার নাই, কোথায় পাবেন জানি না, খাবার এনে দেন। সুবহানাল্লাহ বলেন। কলিজার টুকরা পয়গম্বর এই কথা শোনার পর পাগলের মতো ছুটাছুটি করে। সন্তানের ঘরে খাবার নাই, কোনো বাবা সহ্য করতে পারে নাকি? পাহাড়ের দিকে দৌড় মেরেছে, পাহাড়ের দিকে মরুভূমির দিকে তাকায় দেখে একটা ইহুদি ভাইয়ের বাড়ি। ইহুদি ভাইয়ের কাছে ডাক দেয়, ও ইহুদি ভাই তোমার তো বিরাট বড় খেজুরের বাগান, ওই খেজুরের বাগান থেকে আমাকে কিছু খেজুর দেওয়া যাবে নাকি? ইহুদি ভাই চিনতে না পেরে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আবদার তুমি করতেছো, এই খেজুর তোমাকে আমি এমনি এমনি দিব না। তুমি যদি আমার এই খেজুর বাগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা খেজুরের গোড়ায় গোড়ায়, খেজুর গাছের গোড়ায় গোড়ায় যদি পানি দিতে পারো, তোমাকে দিন শেষে কিছু খেজুর উপরেও কম দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর এই কথা শোনার পর ডাক দিয়ে বলেন, ও ইহুদি ভাই কি করতে হবে খোলাসা করে বলেন। ইহুদি ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে দেখা যায় দড়ি, আর ওই যে দেখা যায় একটা বালতি, এই বালতির সাথে দড়িটা লাগায়া সুন্দর করে ওই কুয়া থেকে পানি তুলে তুলে তুমি খেজুর বাগানে দাও। পয়গম্বর খেজুর নেওয়ার জন্য এত কষ্ট সহ্য করলেন, খেজুর নেওয়ার জন্য বালতির সাথে দড়িটা সুন্দর করে আটকাইলেন। দড়িটা আটকায়ে সুন্দর করে ওই কুয়া থেকে পানি তোলে আর খেজুর বাগানে দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিতে দিতে হঠাৎ করে দড়ি ছিঁড়ে দড়িটা বালতির সাথে খুলে ওই বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। দূর থেকে এটা ওই ইহুদিটা লক্ষ্য করলেন। ইহুদিটার সাথে সাথে কলিজার টুকরা পয়গম্বরের কাছে আসলেন, এসে বললেন যে তুমি কি বড় ক্ষতি তুমি আমার করে ফেললে, তুমি বালতিটা কুয়ার ভিতরে ফেলে দিলে, তোমাকে তো খেজুর দিবই না, আর এই বালতিটা যদি তুমি না তুলে দিতে পারো, এই বালতিটা তুমি না তুলে দিলে তোমার এই বালতিটার খেসারত হিসেবে দাম দিয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে রেগে মেগে ওই ইহুদিটা সঙ্গী সঙ্গী কলিজার টুকরা পয়গম্বরের চেহারা মোবারক একটা থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই পয়গম্বরের চেহারা মোবারক এত সুন্দর, যেই পয়গম্বরের চেহারা মুবারক এত সুন্দর, বড় বড় কাফেরেরা, বড় বড় বেঈমানেরা তারা চেহারা দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে ভাই, কলিজার টুকরা পয়গম্বরের শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম। কথা বলেন ঠিক কিনা? যে পয়গম্বরের ঘাম মুবারক নিয়া সাহাবা একরামরা আতর হিসেবে ব্যবহার করতো। কথা বলেন ঠিক কিনা?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আসতেন, ওই ঘামগুলো যখন মাথা বেয়ে বেয়ে গলার কাছে আসতো আর রৌদ্রের তাপগুলা যখন পয়গম্বরের শরীর মুবারকে লাগতো, আমি দূর থেকে লক্ষ্য করে দেখতাম ওই ঘামগুলা ছোট্ট ছোট্ট মুক্তার দানার মতো দেখা যাইত। আল্লাহু আকবার। ওই ঘামগুলা আমি কি করতাম, ওই ঘামগুলা আমি শিশি বোতলে ভরে রাখতাম আর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন জুম্মার দিনে সাহাবা একরামদেরকে দিতাম। সাহাবীরা ওই ঘামগুলা আতর হিসেবে ব্যবহার করত। আল্লাহু আকবার। রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার হবে না? বলবো বলবো, ভালো লাগছে? রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলবো যদি আপনারা আমার সাথে সাথে বলেন, আমার সাথে সাথে বলবেন তো? বলেন, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। আল্লাহু আকবার। সাইয়েদনা আদম বাশার ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোন পয়গম্বর পেয়েছো তোমরা জানো নাকি? আমি আল্লাহ তাআলা আমাকে তৈরি করে, আমাকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখেছে। আমি প্রত্যেকটা জান্নাতে জান্নাতে ঘুরেছি, প্রত্যেকটা জান্নাতের দেওয়ালে তাকায় দেখি কলিজার টুকরা পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর, শেষ জামানার পয়গম্বরের নাম আল্লাহ তাআলা ভালোবেসে মোহাব্বত করে আর্ট করে করে খোদাই করে করে জান্নাতের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লিখে রেখেছেন। আল্লাহু আকবার। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর লাগায়। আমরা মানুষ হত ভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ হত ভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে, গাছপালা পশু পাখি দিয়েছে সালাম। আল্লাহু আকবার। রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। যেই নবীজির ঘাম মোবারক দিয়া সাহাবা একরামরা আতর ব্যবহার করত, সেই নবীজির গাল মোবারকে থাপ্পড় বসাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা পয়গম্বর খেজুর পাইলেন না, পয়গম্বর বললেন, তোমার এই বালতিটা তো আমাকে তুলে দেওয়া লাগবে, কোনো টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। কুয়াকে ডাক দিয়ে বলে, ও কুয়া, কুয়া রে, আমি তো রহমাতাল লিল আলামিন, কেউ না চিনুক তুই তো আমাকে চিনিস। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু মানুষের জন্য নয়, আমি গাছপালার জন্য নয়, আমি পশু পাখির জন্য নয়, আমি কুয়া তোর জন্য রহমত। আল্লাহু আকবার। ও কুয়া, কুয়া রে, তোর জোয়ার ভাটা তুই জোয়ার ভাসাইয়া দি। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি হয়েছে, কুয়ার পানিগুলা টলমল করতে করতে বালতিটা বিশ্ব নবীর হাতে উঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। বালতিটা দিয়ে পয়গম্বর বাড়ির দিকে চলে গেলেন। এই পুরা ঘটনাটা ওই ইহুদিটা তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওই স্ত্রী এই ঘটনা হয়েছে। স্ত্রীটা ডাক দিয়ে বলেন,
স্ত্রীটা ডাক দিয়ে বলেন, এ আর কেউ নয়, এত বড় মুজিজা যেই মানুষটা দেখিয়েছে এটাই হলো শেষ জামানার পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি তুমি চলে যাও, তাড়াতাড়ি ওনার কাছে যে মাপ চেয়ে নাও, না হলে কাল কঠিন কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? উনি আর নিজে এত অনুতপ্ত হলেন, এত পরিমাণ কষ্ট পাইলেন, নিজের ডান হাতটা একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেললেন। আল্লাহু আকবার। এই কাটা হাতটা নিয়ে পয়গম্বরের দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না চিনতে পেরে আমি আপনার গালে থাপ্পড় বসায় দিয়েছি। দেখেন দেখেন, আমি অনুতপ্ত হয়েছি, আমার হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। পয়গম্বর চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, ও আমার ভাই, কি করেছো কি করেছো? এত কিছু করার দরকার নাই, কই তোমার হাতটা দাও। কাটা হাতটা নিলেন। পয়গম্বর কাটা হাতটা নিয়ে ওই হাতের সাথে নিজের লালা মুবারকটা একটু মাখায়া আগের হাতের সাথে হাতটা জুড়ে দিলেন। ওই ইহুদিটা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আগে আমার হাতে যে পরিমাণ শক্তি ছিল, কাটা হাত যখন পয়গম্বর জোড়া লাগায় দিলেন, আগের থেকে দ্বিগুণ বেশি শক্তি আমার হাতে এসে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর আর দেরি করবেন না, আর চিন্তা করবেন না, আপনার হাতের সাথে হাতটা লাগায়া আপনি ইমানের কালেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। নারায়ে তাকবীর, নারায়ে